পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় মাসের পর মাস পানিতে তলিয়ে থাকে মেহেরপুরের গাংনীর বিস্তীর্ণ ফসলি জমি। ফলে ধান, পাট, শাকসবজি থেকে শুরু করে নানা ফসল নষ্ট হচ্ছে। কৃষকরা বলছেন, জলাবদ্ধতার কারণে ঋণের ফাঁদে পড়ছেন তারা। এই সমস্যার সমাধানে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মেহেরপুর থেকে রেজআনুল বাশার তাপসের পাঠানো রিপোর্ট। দেখে মনে হতেই পারে খাল বিল বা কোনো জলাশয়, আসলে এটি ফসলি জমি, যেখানে উৎপাদন হতো ধান, ভুট্টা, ডাল সহ নানা সবজি। কিন্তু পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় মাসের পর মাস জমে থাকছে বৃষ্টির পানি, পচে নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্ন। মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল, মোহাম্মদপুর, বাদিয়াপাড়া, কামারখালী, 16 টাকা ও সহবাড়িয়া গ্রামের বিস্তীর্ণ জমিতে মাসের পর মাস জমে থাকছে পানি। এতে দিশেহারা কৃষক। এখানে আমার 5 বিঘি জমি বর্গা নেওয়া ছিল, তার ভিতর কাদা করে আমি 3 বিঘি জমি ধান লাগানোর পরে পানিতে ডুবে গেল। ডুবে যাওয়ার পরে আর 2 বিঘি জমি লাগাবো, আগেই ডুবে গেল, আর লাগাইনি হয়নি। হাজার হাজার মাঠ, হাজার হাজার চাষি, এখন এই 3-4 গ্রাম মিলিয়ে একটা মাঠ। এই মাঠে এখন জলবদ্ধ হয়ে গেছে, পানি বেরাতে পারছে না। এই মাঠের পানিটা দিয়ে আমাদের ঘিদার যে একটা বিল ছিল, ওইখানে পানিটা নামতো, কিন্তু 16 টাকার রাঘব বোয়ালদের যে পুকুর কাটছে, এই পুকুর কাটার কারণে আজকে এই পানিটা ওইখানে যেতে পারছে না। সমস্যা সমাধানে সম্প্রতি মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন কৃষকরা। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। স্থানীয় প্রশাসনের কাছে বলছে, এখন এর কোনো সমাধান হয়নি। তা আমি মনে করি অতি দ্রুত এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করা দরকার। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যেহেতু এটা মানবসৃষ্ট এবং এটা দীর্ঘদিন থেকে এটা হয়ে আসছে, এবং আমরা যেটা জানতে পেরেছি, এটা বিগত প্রায় 10-15 বছর থেকেই এই ধরনের দখলদারিত্ব চলছে। তো আমরা এই জায়গাটি খুব দ্রুততম সময়ে যেন আমরা এই বিষয়ে উদ্যোগী হতে পারি। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা হলে এই অঞ্চলের কৃষি বড় সংকটে পড়বে বলে মনে করছেন স্থানীয়রা। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।